হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো স্যামসাং M02 ফোনটি পানিতে পড়েছে। তো ফোনটি ওয়াটার ড্যামেজ। তো কাস্টমার আমার কাছে নিয়ে আসলেন, বলছেন যে 4-5 ঘন্টা পানিতে ছিল। তো আমি দেখার পর বললাম ফোনটি সার্ভিসিং করা লাগবে। তো আমি এখন মোবাইলটি খুলতেছি। ফোনের ব্যাক কভারটা খুলতে হবে। খোলার পর আপনারা স্ক্রুড্রাইভারের মাধ্যমে সবগুলো নাট খুলে নিতে হবে। তো আমি যেইভাবে খুলতেছি আপনারা সেইভাবে খুলবেন, আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা। সবগুলো নাট খোলার পর আপনারা ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট করে ফেলবেন, আর মাদারবোর্ডের ডিসপ্লে লাইন, নেটওয়ার্ক লাইন সবগুলো খুলে ফেলবেন। আর মাদারবোর্ডে অনেক সময় নাট লাগানো থাকে, তো নাট খুলে নেবেন। পুরো মাদারবোর্ডটি বডি থেকে আলাদা করে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। অনেক সময় পানি থাকে কিংবা পানির ময়লাগুলো থাকে, সবগুলো পরিষ্কার করতে হবে। আর ওয়াট গানের মাধ্যমে আপনারা হিট দিয়ে দিবেন। তো গরম হিট দিলে পানিটি শুকিয়ে যাবে। ভালো করে হিট দিয়ে শুকিয়ে নেবেন পানিগুলো। অনেক সময় পানি থাকে মাদারবোর্ডে, তো ভালো করে হিট দিলে পানিগুলো অটোমেটিক শুকিয়ে আসবে। তারপরে আপনারা ব্যাটারি এবং ডিসপ্লে লাইন পরিষ্কার করবেন। অনেক সময় কার্বন জমে থাকে, তো থিনারের মাধ্যমে আপনারা পরিষ্কার করবেন। ব্যাটারি লাইনটিও পরিষ্কার করবেন, অনেক সময় শর্ট হয়ে যেতে পারে। আর বডিগুলো পরিষ্কার করবেন, পানি থাকতে পারে। ভালো করে ওয়াশ করবেন, তাইলে পানি থাকবে না। তো ফোনটি ওয়াশ করার পর আপনারা চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। অনেক সময় ডিসপ্লেতে সমস্যা হতে পারে কিংবা মাদারবোর্ড গরমও হয়ে যেতে পারে। তো চেক করে লাগাবেন। কোনো ধরনের সমস্যা থাকলে সেটি সলভ করে নেবেন। ব্যাটারি লাইনটি কানেকশন দিয়ে ফোনটি চালু করে দেখতে হবে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। তো পাওয়ার বাটনে ধরে অন করতে হয়। তো ফোনটি অন হলো, তো কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো ফোনটি অন হলো, কোনো ধরনের সমস্যা হলো না। তো ঠিক আছে সবগুলো। তারপরে আপনারা ফোনটি যেইভাবে খুলেছিলেন নাটগুলো সবগুলো লাগিয়ে নেবেন। নাটগুলো ভালো করে লাগাবেন। ফোনের নাটগুলো লাগানোর পর আপনারা ব্যাক পার্টটি লাগিয়ে নেবেন ভালো করে। তো ফোনে কোনো সমস্যা আছে কিনা না চেক করে নেবেন আবারও। তো আপনারা চালু করে সিম ট্রে লাগিয়ে নেবেন। তো তারপরেও চেক করে দেখবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। অনেক সময় নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে, ডিসপ্লেতেও প্রবলেম হতে পারে। তো ডিসপ্লেতেও প্রবলেমও হয়নি, আশা করি কোনো প্রবলেম হয়নি। এই ভিডিও দেখে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।